বাগেরহাটে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন সাবেক 4 বিএনপি নেতা। প্রচারণার মাঠে দেখা যাচ্ছে তাদের সরব উপস্থিতি। এবারে যুক্ত হচ্ছে সহকর্মী এস এম সোহানের সঙ্গে। তিনি আছেন বাগেরহাট 2 আসনে। সোহান, বাগেরহাট 2 আসনের স্বতন্ত্র প্রার্থী তো MAH সেলিম। তার প্রচারণার মানুষের সাড়া কেমন দেখছেন? বাগেরহাটে মূলত 23 জন প্রার্থী 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে MAH সেলিম, যিনি বাগেরহাট 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন। একটা সময় কিন্তু বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য ছিলেন এই সাবেক বিএনপি নেতা। তিনি বাগেরহাটের এই যে 2 আসন, এই 2 আসন ছাড়াও বাগেরহাট 1 এবং 3 আসনে আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। আমরা আসলে ভোটারদের সাথে বা সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু তিনি একটা সময় সংসদ সদস্য ছিলেন বাগেরহাটে, সেই কারণে তার কিন্তু একটা জনপ্রিয়তা রয়েছে এখানে। কিন্তু তার লোকজন এই বাগেরহাট শহরে এখন মিছিল করছেন এবং আহ, আমরা দেখেছি তারা লিফলেট বিতরণ করেছে। এছাড়া আমি যদি বলতে চাই, সবকিছু মিলিয়ে বিএনপির কিছু নেতাকর্মীও কিন্তু তার সাথে কাজ করছেন আমরা দেখেছি। এছাড়া বাগেরহাটের এই যে 2 আসন, এই 2 আসনে আরো 3 জন প্রার্থী রয়েছে। বাগেরহাটে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন, জামাতের মঞ্জুরুল হক রাহাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন শেখ আতিয়ার রহমান। তারা সবাই কিন্তু প্রচারণা করছেন। আসলে ভোটের মাঠের যে অবস্থা বা ভোটাররা কাকে ভোট দিবেন সেই বিষয়টি জানতে আমাদের মূলত 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় বলা যায়, বাগেরহাটের এই যে আসনটি 2 আসন, এই আসনে কিন্তু প্রত্যেক প্রার্থী আহ, প্রচারণায় সরব এবং তাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার সর্বশেষ খবর। ধন্যবাদ সোহান। এই মুহূর্তে কুমিল্লা 6 আসনের জগন্নাথপুরে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ মারুফ। সেখানে প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফ। প্রচারণায় কি প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী, আর মানুষের সাড়া কেমন দেখছেন? আমরা যখন ভোটের মাঠে প্রচারণা করছেন প্রার্থীরা এবং তাদের যে খবর সংগ্রহ করছিলাম, আমরা বিভিন্ন আসন ঘুরছি, দেখছি জামায়াত এবং বিএনপি জোটের যে প্রার্থীরা রয়েছেন তারা মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের সঙ্গে ইসলামী আন্দোলনের যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু ভোটের মাঠে একরকম বলা চলে যে সক্রিয়ভাবে তারা প্রচারণা করছেন এবং তাদের যে প্রত্যাশার কথা, ভোটারদের কাছ থেকে তাদের ভোটারদের প্রত্যাশার কথা শুনছেন, তেমনি ভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রত্যাশা পূরণের। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার 6 আসনের যে প্রার্থী অ্যাডভোকেট হারুনুর রশিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী। তিনি তার প্রচারণায় আমরা তার সঙ্গে কথা বলবো। আসলে এই যে ভোটের মাঠে আপনি প্রচারণা করছেন, প্রার্থীদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, আর এবারের যে ভোট আপনার আসলে কি বলবার আছে ভোটারদের? আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী। গত 22 জানুয়ারি থেকে আমি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়েছি। আমার সহযোদ্ধারা যারা আমার সাথে আছেন সকলেই আমাকে নিয়ে আমরা ভোটারদের কাছে গেছি। ভোটারদের একটাই কথা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, জাযাকাল্লাহ, আমরা আপনাকে দেখবো ইনশাল্লাহ। এবং ইসলামের প্রতীকে আমাদের পীর সাহেব হুজুরের এক বাক্স নীতিতে সবাই একমত। আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। আমরা ভোটের মাঠে তো অন্যান্য 2টি জোট রয়েছে, তো সেই ক্ষেত্রে ভোটের লেভেল প্লেইং ফিল্ডটি আপনি কি বলবেন? ভোটের লেভেল বলতে আমি এটা বুঝি যে আমরা যারা একক প্রার্থী হিসেবে আছি ইসলামী আন্দোলনের পক্ষে, আমরা তো আশাবাদী যে অন্যান্য দলের চেয়ে আমরা শতভাগ আশাবাদী যে আমরা ইসলামের পতাকা তলে আছি এবং এক বাক্স নীতিতে আছি। আমরা সীমান্ত এলাকা, সদর এবং সদর দক্ষিণ, তো সীমান্ত এলাকার ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আপনার কি? নিরাপত্তার বিষয়টা আমরা যেহেতু সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমরা একেবারে জনগণের কাতারে আছি। আর নিরাপত্তার বিষয়টা আপাতত আমাদের কাছে দৃশ্যমান এমনই মনে হচ্ছে কুমিল্লা আসনে তেমনটা আমার কাছে বিরূপ প্রতীকে আজকে পর্যন্ত আমি পাই নাই।
সবার কাছে ভালো মনে হচ্ছে আমাদের। তিনি বলছিলেন যে এই প্রত্যাশার কথা 6 আসনে তিনি যে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে যে সাড়া পাচ্ছেন, এই জোটের বাইরেও যে ইসলামী আন্দোলনের প্রার্থী আছে সেই প্রার্থী কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। আমরা ভোটের মাঠের প্রত্যেক দিনই খবর রাখছি এবং জানাচ্ছি। আরিফ, এই ছিল আমার কাছে কুমিল্লার ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচারণার সর্বশেষ খবর। আরিফ। ধন্যবাদ মারুফ।